আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি সিলভার কাপ মাছের ঝোল রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেকেই সিলভার কাপ মাছ খেতে পছন্দ করেন না। আমি আজকে সিলভার কাপ মাছটা রান্না করেছি তেলে ভাজা ছাড়া, কাঁচায় রান্না করেছি। এভাবে খেলে দুর্দান্ত হয়, আপনারা একবার ট্রাই করতে পারেন। আমি এভাবে রান্না করে দেখেছি অনেকবারই। কাঁচা মাছ তেলে ভাজা ছাড়া এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। তবে আমরা তো প্রায় সব মাছেই তেলে ভেজে খাই। এই মাছটা একবার তেলে ভাজা ছাড়া খেয়ে দেখবেন, ঝোল রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলেন তাহলে কিভাবে এই সিলভার কাপ মাছ আমি রান্না করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে মাছ ধুয়ে বেছে কেটে পিস পিস করে নিয়েছি। তারপর এখানে আমি একে একে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর হাফ চামচ হলুদের গুঁড়া, তারপরে অ্যাড করে নিব হচ্ছে হাফ চামচ লাল মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে নিব হাফ চামচ জিরার গুঁড়া। তারপর মাছটার সাথে সব উপকরণ সুন্দর করে মেখে সেকে আমি মাছটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে মাছটার ভিতরে লবণ, হলুদ, মশলা সবকিছু ভালোভাবে ঢুকে যাবে। যেহেতু আমি তেলে ভাজবো না মাছটা, এভাবে রাখলে মাছটা খেতে কিন্তু ভালো লাগে, তাই আপনারা ট্রাই করতে পারেন। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, তারপর ফোড়নে দিয়েছি কালো জিরা, তারপর এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তারপর আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি রং করে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে আমি ভেজে নিচ্ছি এবং হালকা বাদামি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি করে নিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম একটা টমেটো বাটা। টমেটো আপনারা এখানে কেটে অ্যাড করতে পারেন, আমি এখানে বাটা অ্যাড করেছি। তারপর টমেটো বাটাটা অ্যাড করে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যাতে টমেটো বাটা থেকে গন্ধটা দূর হয়ে যায়। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একে একে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। তারপর আমি এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে যেহেতু মাছটা আমি ভেজে রান্না করব না, কাঁচায় রান্না করব, সেহেতু মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এখানে আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে নিব মাছগুলোতে যে আমি হলুদ লবণ মেখে রেখেছিলাম, সে মাছটা আধা ঘন্টা পর আমি এখানে অ্যাড করে নিলাম। তারপর এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য এই মাছটাকে কুক করব। এখন আর পানি অ্যাড করব না। 1 মিনিটের পর ফিরে আসলাম। তারপর একটু নেড়ে চেড়ে এভাবে দিচ্ছি। দেওয়ার পর এখানে এখন আমি পানি অ্যাড করে দিব। এখন আমি পানিটা অ্যাড করে দিলাম ঝোলের জন্য এবং মাছটাকে ভালোভাবে কুক করে নেওয়ার জন্য। এখানে আমি মাছটা কুক করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো কুক করে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, মাছটা ভালোভাবে কুক হয়ে যাবে। তারপর এখানে আমি
ঢাকনা দিয়ে কুক করে নিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিরা কাঁচামরিচ আর হাফ চামচের একটু কম জিরের গুঁড়া। আমি মাছটাতে শুধু জিরের গুঁড়া অ্যাড করেছি, আর অন্য কিছু মশলা অ্যাড করি নেই। তারপর নেড়ে চেড়ে নিয়ে এখন রান্নাটা কিন্তু অলরেডি আমার ডান। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই মাছটা পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।